বেকিং পাউডার ও ডিম ছাড়াই আজকে তৈরি করছি নরম তুলতুলে স্পঞ্জি ম্যাঙ্গো কেক। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আম দিয়ে কিনা তৈরি করা যায়, আর এখন পাকা আম বাজারে পাওয়া যাচ্ছে, আর এই আম দিয়ে আপনারাও তৈরি করতে পারে এরকম নরম তুলতুলে স্পঞ্জি ম্যাঙ্গো কেক। আর এই ম্যাঙ্গো কেকটা বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ চিনি নেব, আর যে কাপ মেপে চিনি দিলাম ওই কাপ মেপে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রিফাইন তেল। এখন রিফাইন তেলটা আর চিনিটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি। এখানে আমি 2টো পাকা আমের পিউরি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিলাম। ম্যাঙ্গো পিউরিটা দিয়ে চিনির সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই কেকটা বানানোর জন্য আমটা যেন মিষ্টি হয় সে খেয়ে দেখে নিতে হবে। আর এখানে দিয়েছি সুজি। আমি কাপ মেপে সুজিটা দিয়ে দেবো 1.5 কাপ সুজি, আর এই কাপটা এটা 200 গ্রাম সুজি আছে। আর আমি এই সুজিটাকে একটু ব্লেন্ডারে চালিয়ে নিয়েছিলাম। সুজিটা দিয়ে আমের সঙ্গে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নুন, 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা ছিল, মানে ফ্রিজে থাকলে রুম টেম্পারেচারে এনে তারপরে এই দুধটা দিয়ে তৈরি করতে হবে কেকটা। আমি একবারে বেশি করে দুধ দিচ্ছি না, অল্প অল্প করে দুধ দেবো, যেহেতু এটা আম দিয়ে তৈরি করা, বেশি পাতলা হয়ে যাবে, সেই জন্য অল্প করে দুধ দিয়ে এটা ব্যাটারটা আগে তৈরি করে দেবো। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি 5-10 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি যে কেকটা যে পাত্রের মধ্যে তৈরি করবো, একটা হাঁড়ির মধ্যে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি প্রিহিট করতে দেব। আর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি গ্যাসে এখন বসিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য এটাকে ভালো করে প্রিহিট করে নেব। এখানে 10 মিনিট হয়ে গেছে কেকের ব্যাটারটা। আর এখানে কিছু কাজু বাদাম আর কিশমিশ আগে থেকে আমি ঘিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, কিছুটা কিশমিশ আমি দিয়ে দিলাম এই ব্যাটারটার মধ্যে। পুরোটা আমি দেবো না, বাকিটা আবার পরে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি ইনো, 1 প্যাকেট আমি ইনো নিয়েছি, ইনোটা দিয়ে দিচ্ছি। আবার আরও একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। ইনোটা দিয়ে এবারে খুব ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি। এখন কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে কেকটা তৈরি করব। এই বাটিটার মধ্যে আগে থেকে আমি একটা বাটার পেপার ওই বাটির সাইজের মাপে কেটে আর একটু ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম। এখন ওই বাটিটার মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এটা চামচ দিয়ে সমান করে দিচ্ছি। একটু ট্যাপ করে দিচ্ছি যাতে করে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা আর হয়ে যাবে। এখন এই বাটিটাকে আমি যে হাঁড়িটার মধ্যে কেকটা বসাবো সেই হাঁড়িটার মধ্যে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। উপর থেকে 2টো আমি ভারী ওয়েট পেপার বসিয়ে দিলাম। এখন আমি চেক করে নিচ্ছি কেকটা হয়েছে। এই 20 মিনিট পরে আমি একবার ঢাকাটাকে খুলে এই যে কিশমিশ আর কাজু বাদামগুলোকে ভেজে রেখেছিলাম সেই কাজু বাদাম আর কিশমিশগুলো ওপর থেকে বসিয়ে দিচ্ছি। আর এগুলো কেকটা হওয়ার পুরো আরও আগে একটু দিয়ে দিতে হবে, কারণ কেকটা পুরো হয়ে গেলে তখন এগুলো আর বসবে না। এখন 45 মিনিট হয়ে গেছে। আমি কেকটাকে খুলে একবার চেক করে নিচ্ছি। কেকটা আমার তৈরি হয়ে গেছে। এটা ছুরি গিতে আমি দেখে নিলাম কেকটা পুরোপুরি ছুরিটা ক্লিয়ার আসছে। এখন কেকটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এটাকে ঠান্ডা করে তারপরে ঢেলে নেব। সাইড দিয়ে একটু ছুরি দিয়ে আমি একটু আলগা করে নিচ্ছি। এটা আমি একটা বাটিটার মধ্যে করেছিলাম, 45 মিনিট হয়ে গেছে। আরও ছোট জায়গায় তৈরি করলে আরও কম সময়ে হয়ে যাবে কেকটা। নিচ থেকে বাটার পেপারটাকে উঠিয়ে নিলাম। এখন কেকটাকে কেটে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট হইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
এখন কেকটা আমি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে। তবে এই কেকটা বেশি দিন রাখা যায় না, আর রাখলে ফ্রিজে রেখে খেতে হবে, কেননা নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু আম দিয়ে তৈরি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি।